আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এতগুলো মানুষ আওয়াজটা জোর হইতে বাজান, কিপটামি করেন না, টাকা নিয়ে কিপটামি করলেও আওয়াজ না কিপটামি করেন না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার ফুলবাড়িয়ার বাবা, ফুলবাড়িয়া উত্তরগ্রাম শানে পাক পাঞ্জাতুল উদ্যোগে আজকের আয়োজিত সম্মেলনের বাবাজিরা জবান খুলে বলেন হায়াতের মালিককে। আল্লাহ কয়জন? আমরা সাক্ষী দিয়েছি আল্লাহ একজন, ঠিক নেই? এমন একজন ওলি ছিলেন যিনার নাম হলো বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি নাম হলেন ইরানের মানুষ। আগে আগুনের পূজা করত। ওয়াজ কিন্তু শুরু করে দিছি, আজকে ভূমিকা টুমিকা নাই, আমার দিকে তাকান। ইরানের মানুষ আগুনের পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা। আমরা পূজা করি কার? ইরানের মানুষ আগুনের পূজা করছে। তাদের বিশ্বাস ছিল আগুন আমরারে খাবার দেয়। নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ। আপনারা জানেন আওয়াজ না দিলে ওয়াজ হইতো না, বসে থাকলে কাম হইতো না। বাবা আমরা নবীর ভাগ, কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। ইরানের মানুষ বিশ্বাস হলো আগুনে আমরা খাবার দেয়। এই বাইজিদ বুস্তামির আমলের একটা লোক 40 বছর আগুনের পূজা করছে। এই লোকের নাম হলো শামন। জুরে কোন নাম কি? এই লোকের নাম হলো শামন। 40 বছর আগুনের পূজা করছে। আগুনের সামনে যায় মাথা নত করছে। আগুনকে আল্লাহ মনে করছে। আগুনকে সেজদা দিয়েছে। আপনারা বলেন আমাদের আল্লাহ একজন না দুইজন? এ আমার ফুলবাড়িয়ার বাবা হাজিরা গো, এই শামন 40 বছর আগুনের পূজা করছে। এবার শামন যেই মাত্র শামনের মরণের সময় এসে গেছে, এবার বাইজিদ বুস্তামি কয় আমার চোখের সামনে একজন মানুষ জাহান্নামী হয়ে মারা যাবে। আমার চোখের সামনে একজন মানুষ বেঈমান হয়ে মারা যাবে। এরকম আমি বাইজিদ মানতে পারি না। জীবনের শেষ সময়ে শামন 40 বছর আগুনের পূজা করছে। জীবনের শেষ সময়ে আমি শামনকে ইসলামের দাওয়াত দেই, দেখি শামনে ইসলামের পথে আসে কিনা। জীবনের শেষ সময়ে আমি তাকে ইসলামের দাওয়াত দিব, দেখি সে ইসলামের পতাকায়। আচ্ছা যদি আসে ভাগ্য কি হবে? কি হবে? শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? গজবটা কি? রহমত, শান্তি, সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি শামনের কাছে গেছে। যায় কই শামন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। শামন কই লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সামনে বাইজিদ বুস্তামির বলে বাইজিদ যতই বাহানা করো আমারে তুমি বুঝাইতে পারবা না, আমার খোদা হলো আগুন। আমার খোদা কি? এই কথাটা সামনে বলতেছে। বাইজিদ কই নাউযুবিল্লাহ, খোদা আমার মালিক। তুমি কি জানো না আগুনের একজন খোদা আছে যিনি হলো মহান আল্লাহ। আমার আল্লাহ আগুনের খোদা, আমার আল্লাহ পানির খোদা, আমার আল্লাহ সবকিছুর খোদা। জুড়ে কন্যা ঠিক না বেঠি? এবার সামন কয় বাইজিদ তোমার খোদা যে আগুন, আমার খোদা হলো আগুন, আর তোমার খোদা হলো আল্লাহ। তোমার খোদা যে আল্লাহ এর কোন প্রমাণ আছে কিনা? বাইজিদ বুস্তামি বলে প্রমাণ আছে। বলে প্রমাণ দাও। এবার সামনে বলে প্রমাণ দাও। বাইজিদ বলে প্রমাণ আছে। এবার বাইজিদ বুস্তামি সামনকে বলতেছে বাইজিদ তুমি, বাইজিদ বুস্তামি বলে সামন তুমি আগুনের পূজা করছো 40 বছর ধরে, 40 বছর আগুনকে সেজদা দিছো,
40 বছর আগুনের কাছে মাথা নত করছো, আমি বাইজিদ একদিনও মাথা নত করি নাই। এবার তুমি বলতেছো প্রমাণ দেওয়ার জন্য 40 বছর আগুনের পূজা করছো, আমি একদিনও পূজা করি নাই। এবার তুমি চলো, তুমিও যাইবা আমিও যাব। বলে কোথায় যাব? এ সামন, তুমি আমি তুমি দুইজনে আগুনের ভিতরে হাত দিব। জোরে বলো সুবহানাল্লাহ। দুইজনে আগুনের মধ্যে হাত দিব। যদি তোমার আগুন তোমারে বাঁচাইতে পারে, মনে করব তোমার আগুন আসল খোদা। জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন। বাইজিদ বুস্তামি কই পাগলা, আগুনে হাত দিব, আমিও হাত দিব, তুমিও হাত দিবা। যার হাত আগুনে পুরাবে মনে করব তার খোদা আসল, আর যার হাত আগুনে পুরাইতে পারে না মনে করব তার খোদা। কথা বোঝে না, তার খোদা কি? এবার সামনে কই ঠিক আছে আগুনে হাত দিব, অসুবিধা নাই। এই সামনে একটা চালাকি করছে। বাইজিদ বুস্তামি এত বড় একটা চ্যালেঞ্জ করলো, অসুবিধা নাই আগুনের ভিতরে হাত দিব, তবে আমি আগে হাত দিব না। বাইজিদ বুস্তামি বাহাদুরি করে, আমার বিশ্বাস হলো এমন আগুন ধরাইবো বাইজিদ বুস্তামির আগুনে পুরায়া ফালাইবো। এবার সামন কয় বাইজিদ আগুনে হাত দিব, কিন্তু আমি আগে হাত দিব না, তুমি আগে হাত দিবা। সামনের মনে মনে চিন্তা হলো আমি হাত দিব না, আমি হাত দিলে তো পুড়ে যাব। আগে বাইজিদ বুস্তামি হাত দিবে, তার হাত যদি না পুড়ে মনে করব আমার হাতও ফুটতো না। কথা মনে হয় বুঝেন নাই? আমি কিন্তু এভাবে ওয়াজ করি না, আজকে যেভাবে ওয়াজ করতেছি, আজকে ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। আপনারা বুঝেন না বুঝেন, বুঝতে হবে বাবা, কথা কোন ঠিক নেই। তবে ওয়াজটা কিন্তু মূল পয়েন্টের বিষয়। ইদানিং খুব তত্ত্বভিত্তিক ইমানতান্ত্রিক বুঝানোর মতো কথা বলতেছি, কেন মানুষ যেন বুঝে। আমি যা জানি মানুষকে তা জানাবো। আল্লাহু আকবার বলো। এবার বাইজিদ বুস্তামি কি করছে? সামন বলে তুমি আগে হাত দিবা, এরপরে আমি আগে হাত দিব। এবার বাইজিদ বুস্তামি আল্লাহর নাম নিয়ে আগুনের মধ্যে হাত দিয়েছেন। ওরে আমার ফুলবাড়িয়ার বাবা, বাইজিদ বুস্তামিরে হাত পুরাইব দূরের কথা, বাইজিদ বুস্তামির পশম আগুনে জ্বালাইতে পারে না। পাওয়ার আছে, জোরে বলা আছে। ওলিয়া উলিয়ার পাওয়ার হলো আল্লাহর আরশ আজিম পর্যন্ত। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, আমি এমন একজন আব্দুল কাদের জিলানী, আমি মাদারজাত ওলি হয়ে দুনিয়াতে এসেছি। শুধু এখানেই শেষ না, গৌসে জালালাইন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি এমন আব্দুল কাদের জিলানী, আমি নামাজের মুসল্লায় বসে আল্লাহর আরশ আজিমের লৌহ কলমের পৃষ্ঠা উল্টায় উল্টায় আমি গৌসে পাক দেখতে পাই। আমি নাইমুদ্দিন আজিজি ওয়াজ করতেছি, আমার পিছনে কি করে আমি দেখি। জোরে কোন কেউ আজিজি সাহেব পিছনের খবর দেখার ক্ষমতা নাই, আর গৌসে পাক বলে নামাজের মুসল্লায় বসে আরশ আজিম দেখার ক্ষমতা রাখে। এখানে শেষ না পাগলা, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এমন আব্দুল কাদের। আমার কোন পাগলা ভক্ত মুরিদে রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে আমার মুরিদের লজ্জাস্থান থেকে যদি কাপড়টা সরে যায়, আমি গৌসে পাক বাগদাদ থেকে হাত বাড়ায়া তার কাপড়টা ঢাকনা দিয়া দিয়া। পাওয়ার আছে, জোরে কর। বাইজিদ বুস্তামির হাত কোথায়? জোরে বলেন। হাত হলো আগুনে। সামনে কই কিরে, ব্যাপার তো কিছু বুঝি না। হাত দিয়া বাইজিদ বুস্তামি সামনের দিকে তাকায়া তাকায়া হাসতেছে। আমরা আগুনে হাত দিলে মুখ দিয়ে হাসি বেরিয়ে জুড়ে গল, আর বাইজিদ বুস্তামি আগুনে হাত দিছে, হাত দিয়া চতুর্দিকে তাকায়া সামনের দিকে তাকায়া হাসতেছে। এবার সামন বলে বাইজিদ তোমার হাত পুড়ে না কেন? এবার বাইজিদ বুস্তামি হাতটা তুলছেন। এবার ডাক দেখো সামন, আমি তো হাত দিলাম দেখবা পশমি জ্বলে নাই। এবার তুমি তো 40 বছর চেষ্টা করছো তোমার খোদারে আগুনকে, এবার তুমি হাত দাও। এবার কি করো? সামনকে বলে সামন তোমার খোদার মধ্যে তুমি হাত দাও। এই সামনে চিৎকার মেরে বলে, এ বাইজিদ 40 বছর ইবাদত করছি, আমার মনে মনে বলতেছে আগুনে আমারে ছাড়বে না।
আমি যদি আগুনের ভিতরে হাত দেই আমার আগুন আমার জ্বালায়া পোড়ায় মারবো। বাইজিদ বুস্তামি বলে যে আগুনে তোমার বাঁচাইতে পারে না, ওই আগুন কোনোদিন কখনো খোদা হতে পারে না। চিৎকার মেরে মেরে কয় না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার ফুলবাড়িয়ার বাবা, গভীর মনোযোগ দিয়া বসে যাও। পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিলেন। চারজন বাদশা ছিলেন, যেই বাদশাগুলার আমার আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহ দান করেছিলেন। 4 জনের ভিতরে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। 4 জনের ভিতরে 2 জন মুসলমান। আমি যদিও সময় অল্প, কিন্তু যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বড় দামি কথা। কথা কোন ঠিক না ঠিক? 4 জন বাদশা ছিলেন, যেই বাদশাগুলার আমার আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহ দান করেছিলেন। এর মধ্যে মুসলমানদের 2 জন নাম আমি বলে যাই। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। না হয় না, একসাথে সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আরেকজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই গেল মুসলমানদের 2 জনের নাম। আর কাফেরদের মধ্যে যে 2 জনের নাম, এই 2 জনের নাম হলো, একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম হলো বখতে নসর। কি আল্লাহ নাম কি? একজনের নাম নমরুদ, আরেকজনের নাম নমরুদে আল্লাহর পাল্লা দিছে, আল্লাহর সাথে বিয়াদবি করেছে। আল্লাহর সাথে যারা বিয়াদবি করে, আমার আল্লাহর সাথে বিয়াদবি করে কি পারা যাবে? জুরে কোন পারা যাবে নাকি? এবার নমরুদে আল্লাহর পাল্লা দিছে। পৃথিবীর জমিনে আমার আল্লাহ 4 জনের বাদশাহী দান করেছিলেন, কিন্তু বাচ্চা হলে কি হবে? বাচ্চা হলে কি হবে? জমিনের এমন কোন মাটি নাই যে এই মাটির বাদশাহী তারা করে নাই, কিন্তু এত বড় বাদশা পুরা পৃথিবীর বাদশাহী করেছেন, এরপরেও দুনিয়ায় থাকতে পারে নাই। ঠিক নেই? পুরা পৃথিবীর বাদশা এরপরে দুনিয়ায় থাকতে পারে নাই। আজকে তারা কোথায়? কথা বলে না বেড়া, কোথায়? মাটির নিচে, জমিনে বহুত মানুষ হেডাঙ্গিরি করছে। বহুত মানুষ বলছে আমার মতন ফালুয়ান কে আছে, নিজেরে খুব বড় মনে করছে। আজকে মাটির সঙ্গে মিশে গেছে, কোথায় প্রস্রাব করে দমক দেওয়ার ক্ষমতা নাই। হাত তুলে বলা ঠিক কিনা বলতে হবে। কুত্তায় প্রস্রাব করে তার খবর, বড় হেরানগিরি করছে আমার মতন ভালোমান কেটা আছে। আজকে তার কবরে কুত্তায় বিড়ালে প্রস্রাব করে, দমক দিতে পারে না। হিংসা করবা, সাইজ করে লেবা না, হয় নাই। অহংকার করবা, সাইজ করে লেবা। আল্লাহ বলে অহংকার হলো আমার চাদর, আমার চাদরে ধরে টান দিবা। তোর মতন ভালোবান সেকেন্ড রাখতো না বেড়া, সাইজ করে লেবা। কথা কন না, ঠিক যাবে ঠিক বলেন না কেন? নমরুদের মতন বাদশারে আল্লাহ সুরা করে দিয়েছে ল্যাংড়া মশা দিয়া। বালা মশা বাজান, কথা কই না রে আব্বা। কি মশা বাবা? ল্যাংড়া। ল্যাংড়া ল্যাংড়া মশা নমরুদের কাছে আসছে। নমরুদে কয় ওই তোরাও আমার বংশটা ধ্বংস করছস। ঠান্ডায় কি করে ওই নমরুদের আমলে যে আল্লাহ মশা ফাড়াইছে, এখনো কিন্তু মশা দুনিয়া থেকে যে আওয়াজ দিতেছেন মনে হয় মশা, মনে আপনারা হান্ডা না। নামাজে খারাইছেন মশা যখন কামড় টামার, কথা কোন কথা কোন কথা কোন কথা কোন ঠিক না? নামাজে দাঁড়াইছেন মশা পিঠে কামড় দিছে। নামাজ কিছু কিছু নামাজি আছে 1 হাত দিয়া ছাড়ে, এটা ভালো। আবার কিছু নামাজ আছে 2 হাত দিয়া ধরে। কথা কোন ঠিক না ঠিক? হক কথা করিতে আমি পারা না। কথা হক লাগে না ডক। হক কথা বলে যদি দাওয়াত না দেন অসুবিধা নাই। হক কথা বলে অল্প বয়সে দাওয়াতের অভাব নাই বেটা। সুবহানাল্লাহ কোন না ভাইজি কথা আপনারা মনে কষ্ট পেতেছেন? আসলে কষ্ট দিতেছে কি? ল্যাংড়া মশা না বালা মশা? কার কাছে গেছে? কথা কয় না বেটা, ওয়াজ হইতো না তো। কার কাছে গেছে? এবার আল্লাহ কয় ঢুকে যাও। কোথায় ঢুকত? কথা কোথায়? কার নাক দিয়া? নমরুদ দিয়া। বাদশা বেড়া বড় ভালোবানগিরি করছে, আমি তো খুদা। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কয়
আল্লাহ কই তোর মতন বাচ্চারে সুজা করে ল্যাংরা মশা দিয়া ল্যাংরাটা গিয়ে ভিতরে ঢুকে মগজে গিয়ে একটা কামড় মারে নমরুদ্দার করে জুতাটা দিয়া ভাইরাস না গেলে মারে বাজান কথা বাজান ঠিক আছে না বাবা পিসা বুঝে আছে কি দেবে রে তো দুইটা রেতি আছে রাস্তা তোরা আমার তার পাইছে তাক কতকাল তাফরাইতে দুইটার হাত ব্যথা হয়ে গেছে আমরা পারতাম না এখন একটা বুদ্ধি দিকে বুদ্ধি কি জুতার ব্যবস্থা করে যখন মশা আমরা কামড় মারবো মগজের ভিতরে জুতাটা দিয়ে যখন বাড়ি মারুন শান্তি পাবে আল্লাহ 400 বছর জুতার বাড়ি খাওয়াইছে নমরুদ্দারে ঠিক আছে ঠিক আছে মশা কামড় মারে নমরুদ দেখো বাড়িতে তো দিতাম দেখো তোর বাড়ি তো লাগে না আরো জোরে দে কি দিয়ে বাইরেছে জুতা দিয়ে সুদা করে দেবে বাবা এখনো সময় আছে অহংকার বাদ দিয়া হিংসা বাদ দিয়া আসো মিশে চলি জান্নাত পাইবে কথা কও ঠিক না ঠিক আমরা নবীকে ভালোবাসি কি বাসি না বলতে হবে একটা কথা আজকে বলে দিয়ে যাই আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া নবীর মহব্বতের দরকার আছে না এই আমার যুবক ভাইরা বাদশারা থাকতে পারে নাই ওলিয়া উলিয়ার কথা বলতেছিলাম আল্লাহর ওলির নাম হলো আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির নাম হলো আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি সব সময় মুরাকাবা করে সব সময় মুশাহাদা করে সব সময় আল্লাহর ধ্যানে থাকে আচ্ছা যেই লোকটা সব সময় জিকির করে মুরাকাবা করে ওই লোকটার দাম দুনিয়ায় কম না বেশি মুরাকাবা মানে ধ্যান করা মুশাহাদা মানে যার ধ্যান করলেন তার কাছে পাওয়া ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া বাকা বিল্লাহ মানে তুমি আমি তুমি মাঝখানে কোনো পর্দা নাই একেবারে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া আদম রে পাক দরিয়া গেছে দারি দন্ত আছে গোটা চারি সমন জানি গিয়াছে কো রিয়া রে সোনা আর আদম জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে আমার মহিলা মা ওরে আমার ফুলবাড়িয়ার মা হৃদয়ের কানটা লাগায়া দিবা আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি জোহরের নামাজ পড়লেন বড় চমৎকার ঘটনা মনোযোগ দিতে হবে আজকে আল্লাহর ওলি জোহরের নামাজ পড়ে আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি সব সময় বাঙ্গা কবরের পাশে যায় ঘুমায়া থাকতেন আমরা কবরের পাশে ঘুমাইনি আমরা কোন বাবারই ধরে লেগে কথা কই আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে মানুষ সৃষ্টির সেরা জীব জিনে বেড়া আমরা ভয় পাই আর আমরা কিছু মানুষের বেদ ফল এগুলো জিনের ভয় পাই আরে জিনে ভয় পেতে গেলে বেড়া জিন তো আমার ভয় পেত আমরা তো আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সেরা জীব আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে ঘুমায় থাকতেন কবরের কাছে গিয়া হারেস রহমাতুল্লাহি আলাইহি আমার মহান আল্লাহর একটা ডাক দিলেন আল্লাহ ও আল্লাহ
জীবনে কত গুনাহ করলাম, বাড়ি বাড়ি করলাম, বাড়ির মালিক আমি না, গাড়ি গাড়ি করলাম, গাড়ির মালিক আমি না। ওরে বন্ধু, 20 তলা বিল্ডিং বানাইবা, আল্লাহর কসম করে বলি, যতই 20 তলা বিল্ডিং বানাও, বাংলাদেশের রাষ্ট্রপতি মারা গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা গেলে, যেই মাটির নিচে ঘুমাইব, যেই 3.5 হাত বরাদ্দ, বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি মারা গেলে 3.5 হাত জায়গা যতটুকু বরাদ্দ, বাংলাদেশের সবচাইতে গরিব বেড়া মারা গেলেও একই জায়গা। বাংলাদেশের রাষ্ট্রপতি মারা গেলে সাদা কাপড় পরে ঢুকাইয়া দিবা, বাংলাদেশের সবচেয়ে গরিব মারা গেলেও একই কাপড়ে ঢুকাইবা। অর্থাৎ অহংকারের জায়গা দুনিয়াতে না। কথা বলতে হবে বাবা, ঠিক না বেঠি? এই হারে আমার আল্লাহর বলে মালিক, এই কবরে আমিও যাব। হারেস রহমতুল্লাহি আলাইহি আল্লাহরে ডাক ডাক, আল্লাহ। আপনারা একসাথে বলেন, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে আল্লাহরে ডাক দিলে আল্লাহ জবাব দেয় কি দেয় না? আল্লাহর ওলি হারেস কবরের পাশে দাঁড়া আমার আল্লাহরে এমন একটা ডাক মারছেন, চোখের পানি ফালায়া। আল্লাহর ওলি ডাক ডাক কয়, আল্লাহ গো, আমি তো তোমার বন্ধু। আমি হারেস কবরের পাশে প্রত্যেকদিন জোহরের নামাজ পড়া, আমি হারেস কবরের পাশে এসে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আল্লাহ গো, আমার মনটা চাইতেছে এই কবরের ভিতরে, এই কবরে যারা শুয়ে আছেন, এই কবরবাসী কেমন আছে, জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে? আমার মনটা চাইতেছে আমি একটু দেখতাম। আল্লাহ যদি মেহেরবানি করে দেখায় দেন, আমি হারেস, আমি অনেক খুশি হইতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই কষ্ট হচ্ছে বলতেছে, এই কবরে যারা আছে জান্নাতি আছে নাকি জাহান্নামে আছে, আল্লাহ তুমি যদি আমার স্বপ্নে দেখায় দিতে আমি খুশি হইতাম। আল্লাহর ওলি হারেস ঘুমায়া গেছেন। ঘুমায়া যাওয়ার পরে আমার আল্লাহ স্বপ্নে দেখায়, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হারেস স্বপ্নে দেখতেছে এমন একজনের কবরে আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি যেই কবরের পাশে ঘুমাইলেন, সামনের কবরের পাশে যে ঘুমাইছে, এই কবরের লোকের আযাব চলতেছে। আযাবটাকে জানেননি? আল্লাহর ওলি হারেস স্বপ্ন দেখতেছে কবরে যে ঘুমায় রয়েছে, আমার আল্লাহ তার কবরে তার শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিছে। আল্লাহর ওলি তাকায় দেখে কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা এমন একটা জাহান্নামী আগুন ধরাইছে গো। মালিক ফেরেশতা তার দলবল নিয়ে, মালিক ফেরেশতা বলে একটা কাজ কর, আর শরীরের ভিতরে এমন ভাবে জাহান্নামের আগুন দিবি একেবারে যেন পুরে সারকার হয়ে যায়, একেবারে সবচাইতে গরম আযাবটা দিবি, এমন একটা আগুন দিছে রে বাবা। আল্লাহর ওলি হারেস স্বপ্নের ভিতরে চোখের পানি ফালায়া আমার আল্লাহরে ডাক ডাক, আল্লাহ গো, এই কবরের ভিতরে এত ভয়ানক আযাব কেন হচ্ছে? তিনি দোয়া করলেন, দোয়া করে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, পরের দিন আবার আয়েশা যখন ঘুমায়া গেছে গো, এবার আল্লাহর ওলি হারেস দেখতেছে পরের দিন এই কবরের ব্যক্তিটারে জাহান্নামের আগুন ধরায়া তার শরীরের ভিতরে, তার হাতের ভিতরে জাহান্নামের শিকল ধরায়া রশি দিয়া টান মারে বাবা। জাহান্নামের রশি দইরা শিকল দিয়া মালিক ফেরেশতা এবং তার দলবল এমন একটা টান মারতেছে, ওই লোকটা চিৎকার মারছে, এমন ভয়ানক আযাব হচ্ছে। আবার লোকটা আল্লাহর কাছে হারেস দোয়া করলেন, দোয়া করে তিনি চলে গেলেন। আজকে ফুলবাড়িয়া কবরস্থান আছে না নাই? এখানে অনেক মানুষ আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি নাইমুদ্দিন আজিজের বাবা নাই, আমার আব্বা কবরে ঘুমায় গেছে 9.5 বছর। আমি ওয়াজ করি 10 বছর ধরে, ওয়াজের বয়স 10 বছর। আব্বা মারা গেছে 9.5 বছর। আমার আব্বা যে মারা গেছে, প্রত্যেকদিন জুমার নামাজ পড়ে জিয়ারত করি, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে জিয়ারত করি। আচ্ছা, আমি যে জিয়ারত করি, আমি নাইমুদ্দিন আজিজি, আমি তো জানি না আমার আব্বা কবরের জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে। আপনারা ফুলবাড়িয়ার মানুষ যারা মারে কবরের নামায়া দিছেন, অনেকের মা 10 বছর হয়ে গেছে, অনেকের বাবা 20 বছর হয়ে গেছে। আরে কবরে আব্বা আম্মা যে ঘুমাইছে, সন্তান যদি জানতো আমার আব্বার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, সন্তান যদি জানতো আমার মার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সন্তানগুলা আজকে ফুলবাড়ি আমার ওয়াজ পয়সা পয়সা শুনতো না, মা দুঃখিনীর কবরে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। কথা বলতে হবে, ঠিক না বেঠে? আজকে দোয়া করি মালিক, এই মাহফিলের খাতিরে আমাদের আম্মা আব্বা যারা কবরে আছে, আম্মা আব্বার কবর খানা কিয়ামত পর্যন্ত আযাব নাজাত করে জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন।
অন্তরে আমার। এবার আল্লাহর ওলি দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন, 3 দিনের মাথায় আল্লাহর ওলি হারেস কবরের পাশে আসে, আমাদেরকে তাকান, জোহরের নামাজ পড়ে কবরের পাশে আইসা আল্লাহর ওলি বালিশ নাই, বিছানা নাই, কবরের পাশে আইসা ঘুমাইছে। ঘুমাইছে কেমনে জানেননি? কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি ওনার বাম হাতটা এমন ভাবে দিয়া আর মাথাটা বাম হাতের ভিতরে দিয়া এমন ভাবে আল্লাহর ওলি দিয়ে ওই কবরের পাশে ঘুমায়া গেছে আর বলতেছে, আল্লাহ 2 দিন তো স্বপ্নে দেখাইলা, আজকে একটু দেখাই না। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার জোরে কয় না। আল্লাহর ওলি হারেস 2 দিন দেখেছে স্বপ্নে। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি 2 দিন দেখেছে। এবার তৃতীয় দিন নিয়ে যান না, মারেন না, মারেন না, মারেন না বাবা, বাবা, বাবা শুনেন, শুনেন আমার দিকে। কই দিন দেখেছে? এই কথা বল, কথা কই দিন? এই বেটা, তার সাথে কোনো কথা নাই, চুপ করেন, আমাদের কথা। কই দিন দেখেছে? আল্লাহর ওলি হারেস 2 দিন দেখেছে। প্রথম দিন দেখলো জাহান্নামের আগুন তার শরীরে, দ্বিতীয় দিন দেখছে শরীরের ভিতরে আগুন ধরাইছে আর জাহান্নামের রশি দিয়া শিকল দিয়া টানতেছে। এবার আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি তৃতীয় দিন কবরের পাশে আছে। আল্লাহর ওলি কবরের পাশে আইসা তিনি বলতেছেন, ও আল্লাহ মেহেরবানি করে আমার তুমি তৃতীয় দিনও দেখায়া দিও, মেহেরবানি করে আমি দেখতে চাই। এবার আল্লাহর ওলি ঘুমায়া গিয়েছে। এবার তৃতীয় দিন আমার আল্লাহ স্বপ্নে দেখায়, হারেস রহমতুল্লাহি আলাইহি দেখতেছে এই কবরের ভিতরে যে লোকটা ঘুমায়া রয়েছে ওই লোকটার এমন ভাবে শরীরের ভিতরে দইরা তার হাতগুলোরে টান দিয়া ছিঁড়ে, তার হাতগুলোরে টান দিয়া ছিঁড়ে এমন ভাবে শরীরটা চিরে ফেলতেছে আর শরীরের ভিতরে জাহান্নামী আগুন আর শরীরের ভিতরে সাপ এবং বিচ্ছু তারে কামড়াচ্ছে, এমন একটা আযাব দিতেছে। আমার নবী বলে কবরের কান্নার আওয়াজ, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে যদি যাইতো ওই মানুষের কানে পর্দা ফেলে রক্ত বের হয়ে জায়গায় মারা যেত। আল্লাহর ওলি হারেস দেখতেছে তৃতীয় দিনে এমন ভাবে টানাটানি করতেছে, তার শরীরটারে টাইনা ছিঁড়া ফালাইতেছে আর ওই লোকটা কবর থেকে ডাক ডাকে, আল্লাহ আমার কি কোনো কেউ নাই? আমার কবরের পাশে এসে একটু দোয়া করবে। আমার কি কোনো মেয়ে নাই? আমার কি কোনো ছেলে নাই? আমার মেয়েরা কি আমার কথা মনে করে না? আমার কবরের পাশে এসে কি একটু দোয়া করতে পারে না? আমার এই আযাব আর সহ্য হয় না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য সন্তান মা বাবার কবরে দাঁড়ায় বেশি বেশি দোয়া করবা। কথা কর, কথা কর, বেশি বেশি দোয়া করবা। সন্তানের দোয়ার পাওয়ার অনেক বেশি। ওরে বাবা, সন্তান দোয়া করলে চোখের পানি ফালায়া নাকটা ফাইরি করার আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দে। আজকে ফুলবাড়ি আর আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, যারা মাহফিল করছেন বড় ভালো লাগলো। এই এলাকায় আসতে অনেক সম্মান করে, ফুলবাড়ি আসতে অনেক সম্মান করে, ছেলেরা ওখান থেকে আগায় নিয়ে আসে। বাবা আল্লাহর কসম করে বলি অহংকার করি না রে বাবা, আমার স্লোগান দিয়ে নিয়ে আসে আর মনে মনে চিন্তা করি, আল্লাহ এত সম্মান আমারে দিলা, এত ইজ্জত আমারে দিলা, তবে একটা কথা আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনদিন যেন আমার ভিতরে চুল পরিমাণ অহংকার না আসে। দরকার আছে কিনা? আমি যেখানে যাই সেখানে মানুষের সাথে মিশে যাই, এটা আমার সম্মান কমে গেছে? যেখানে যাই সেখানে মিশে যাই। পোলাপান দৌড়ায় আসে, হুজুর ওই চট্টগ্রামে অনেক জায়গায় হুজুর একটা ছবি তুলা, দূরবেটা ছবি তুললে আর কি করবি? ছবি তো এমনি অভাব নাই, রুমেও ছবি তুলছে, স্টেজেও ছবি তুলতো। আমি কাছে ঠিক আছে ছবি যেহেতু তুলবা, ফুলের মালা 2টা, তোমার একটা আমি পরাই দিই, 2জন একসাথে বলবো। মানুষকে ভালোবাসেন, আল্লাহর কসম করে বলি, মুখের মাধুর্যতা দিয়ে দেশ জয় করা যায়, লাঠি দিয়া না। বাইরে দেশ জয় করা যায় না, মুখের মাধুর্যতা দিয়ে দেশ জয় করা যায়। আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সুবহানাল্লাহ, এই লোকটা আপনার পাগল হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার হয়ে যাও, গোটা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
শক্তিরে কম তো ঠান্ডা দিতারি না। আল্লাহ মাহফিল করে রাত্র জাগ্রত করি বাদাম, খাওয়া দাওয়া ভালো করে করতে পারি না, করলে না শরীরে শক্তি। আর খাওয়া দাওয়া দোয়া করেন, খাওয়া দাওয়া যাতে ভালো করে করতে দেয়, ঠান্ডা যদি দিতারি। কোরআনের মতো মজার আছে নাকি বাবা? কেমন লাগতেছে? কথা কয় না। কোরআন তালাওয়াত কেমন লাগে বাবা? এই জন্য মধুময় কোরআন তালাওয়াত শুনতে গেলে মনটা মজায় বসতে হবে, তালাওয়াতের করে জুড়ে আল্লাহু আকবার বলতে হবে, জান্নাতের বাগানের ফল। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করে কি করে না? জুড়ে বলে না, করে কি করে না? এই জন্য আল্লাহর ওলি হারেস 3 দিন দেখলেন কবরের ভিতরে আগুন জ্বলতেছে। এবার হারেস রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি দোয়া করে সরে গেলেন। এবার হারেস দেখতেছে যে লোকের কবরের ভিতরে আযাব চলতেছে, এই লোকের 3টা মেয়ে, মানে এই কবরে যে লোকটা আছে এই লোকের 3টা মেয়ে আছে। এই 3টা মেয়ে আস্তে আস্তে কবরের পাশে আছে। আর আল্লাহর ওলি হারেস একটু দূরে চলে গেলেন। 3টা মেয়ে বাবার কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় দোয়া করতেছে আর বলতেছে, আব্বু আপনি কবরে কেমন আছেন আমরা তো জানি না, আপনি কবরে জাহান্নামে আছেন নাকি জান্নাতে আছেন আমরা তো জানি না। ওই মেয়েগুলা জানে না বাবার কবরে জাহান্নামের আগুন। মেয়েগুলা বলতেছে, আব্বু আমরা তো দুনিয়ার রমটাম সাই মজে গেছি, আমরা তো দুনিয়ার প্রেমে পড়ে গেছি, আমরা নামাজ পড়ি না, তবে আপনার কথা মনে হয়েছে, আপনার কবরে এসে একটু দোয়া করলাম। এই কথা বলে 3টা মেয়ে একই দোয়া করছে। একই দোয়া করে মেয়েগুলা চলে যাইতেছে। আল্লাহর ওলি কয়, মা দাঁড়াও। কে বলে? কে বলে? আল্লাহর ওলি কয়, আম্মু মা গো দাঁড়াও। আসসালামু আলাইকুম, আপনি কে? আপনারা চিনি নাই? চিনি পরে। মা তোমরা আমারে বলো কবরের ভিতরে যিনি শুয়ে আছেন উনি কে? বলে, উনি আমার বাবা। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে কয়, মা তোমরা কি করো? মেয়েগুলা বলে, হুজুর আমরা বেপরদা ভাবে চলি, আমরা নামাজ পড়ি না, আজকে বাবার কথা মনে হয়েছে, বাবার কবরের পাশে এসে দাঁড়াইছে। এবার আল্লাহর ওলি হারেস বলে, মা তোমরা কি জানো না আমি আল্লাহর ওলি হারেস তোমার আব্বার কবরে প্রথম দিন ঘুমাইলাম, প্রথম দিন স্বপ্ন দেখলাম তোমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আচ্ছা বলুন তো এই কথা শোনার পরে সন্তানের মনটা কেমন হবে? কথা কয়টা ওয়াজ মনে বুঝে না বেটা। এই কথা বলার পরে সন্তানের মনটা কেমন হবে? আল্লাহর ওলি হারেস বলে, মা তোমার আব্বুর কবরে প্রথম দিন জাহান্নামের আগুন, দ্বিতীয় দিন দেখলাম শরীরের ভিতরে আগুন ধরাইছে, সাপ কিচ্ছুক তারে কামড়াচ্ছে। তৃতীয় দিন দেখলাম শরীরের ভিতরে আগুন, মালিক ফেরেশতা তার দলবল এমন ভাবে একটা টান মারছে, শরীরটা একেবারে ঝাঁঝরা করে ফেলাইতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধু এই কথা বলার পরে মেয়েগুলো একটা চিৎকার মেরে ডাক ডাক করে, সর্বনাশ হুজুর এই কথা কি বলেন? এবার মেয়েগুলো চোখের পানি ফালায় ডাক ডাক, হুজুর আমার আব্বার কবরে এত ভয়ানক আযাব হচ্ছে, হুজুর আজকে আপনার সামনে দাঁড়ায়া তওবা করলাম, আজকে থেকে বেপরদা ভাবে চলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাবার জন্য দোয়া করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি বলে? আজকে বাবার জন্য দোয়া করব, আর কোনোদিন বেপরদা ভাবে চলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজকে আমি অনুরোধ করে দিয়ে যাই, বাবা আমরা আমাদের মহিলা মা বোন পর্দা করে চলুক, আমরা চাই কি চাই না? জোরে করে চাই কি চাই না? আরেকটা কথা, যারা মা বাবা আছেন আপনাদেরও কিন্তু হিসাব কিতাব আছে। হাসরের ময়দানে মা বাবাও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে সন্তানের জন্য। কথা ঠিক না বেটি? আপনার সন্তান কিভাবে চলছে, কিভাবে খাইছে, কোথায় যায়, কোথায় ফিরে, কার সাথে আড্ডা মারে, কি করে না করে, সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। হাসরে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য বাবার পুরোপুরি দায়িত্ব সন্তানের প্রতি নিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই মেয়ে কয়, হুজুর আমরা আজকে থেকে নামাজ পড়বো, বেপরদা হয়ে চলবো না। এবার আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি বলে, মা ঠিক আছে। এবার মেয়েগুলা চলে গেলেন বাড়িতে। এই মেয়েগুলা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছেন, রোজা রাখা রোজা শুরু করেছেন, এমনকি জিকির করা শুরু করেছেন, আল্লাহর দিকে তওবা করে আল্লাহর পথে চলে গিয়েছেন। বান্দা যতই গুনাহ করুক, যতই কিছু করুক, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে কি করে না?
পাহাড় সমতুল্য গুনাহ করেন, পাহাড় সমতুল্য গুনাহ করেন, পাহাড় সমতুল্য গুনাহ করেন। আজকের মাহফিলে বসে খালেস নিয়তে তওবা করবেন, আল্লাহ জীবনে বহুত নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করব না। জীবনে স্বেচ্ছায় অনেক নামাজ বাদ দিয়েছি, আর নামাজ বাদ দিব না। জীবনে বহুত হারাম খেয়েছি, আজকে তওবা করলাম, হারাম খাবো না। জীবনে বহুত সুদ খাইছি, জীবনে বহুত ঘুষ খাইছি, আজকে তওবা করলাম, সুদ ঘুষ বাদ দিলাম, তোমার পথে চলে গেলাম। তখন আল্লাহ বলবে, ফেরেশতা তাকা দেখ, আমার ফুলবাড়িয়ার বান্দারা, এমনকি আশেপাশে যত মানুষ মাহফিলে আসছে, আজকে তারা এক নিয়তে তওবা করছে, তারা আর গুনাহ করবে না, হালাল পথে চলবে। আমি আল্লাহর বড় ভালো লাগতেছে, সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর বড় শান্তি লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বড় খুশি। ফেরেশতারা বলে, আল্লাহ কেন? আল্লাহ বলবে, একটা বান্দা নাফরমানিতে লিপ্ত ছিল, আজকে তওবা করে নাফরমানি বাদ দিয়ে আমি আল্লাহর পথে চলে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বলেন, বলেন, বলেন। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন সংসার সংসার কো ওইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনোরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন না, ওরে জীবন গেল রে। বাবা বাড়ির পাশে পুকুর পারে রে, বাবা বাড়ির পাশে পুকুর পারে রে, তুমি বাদলা সাদের ঘর, আরে বায়ো নাই বন্ধ হব নাই রে, কেনইব খবর রে, ওরে জীবন গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল। দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু হাতটা তুলেন তো সবাই, হাতটা একটু। নতুন গজল আমার সাথে বলবেন, হুজুর আসতেছে, আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, আমার বাজান আসলে আমি আলোচনা করবো না, হুজুর কোন হুজুর আসলে আমি আলোচনা করবো। আল্লাহু আকবার। আর বাজান আমার অনেক আদর করে, এটা আপনারা জানেন, কোন লাগতো না, আমার অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। আল্লাহ হুজুরের নেক যেভাবে সুন্নাতে খেদমত করতেছে, আল্লাহ নেক হায়াত দান করে, আমিন বলেন। একটু আমার সাথে সাথে হাত তুলে একসাথে বলে, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার আর এক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম, এই মিডিয়া ক্যামেরা ঘুরে যাবে না, ক্যামেরাটা ঘুরে যাবে না, ও প্রজেক্টর আছে না, ডাইরেক্ট রেকর্ড হচ্ছে, আচ্ছা যাক। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ তুমি আহলে বায়াত, সুবহানাল্লাহ কয় না, ও মাগো আহলে বায়াত, মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, সুবহানাল্লাহ কয় না, তুমি তুমি আহলে বায়াত, মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা ফল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদ তুমি সরদারে জান্নাত। কিসের জান্নাত? আমগো মা ফাতেমা কি ওই ফুলবাড়িয়ার ফাতেমার মতো নাকি?
বাংলাদেশের ফাতেমার মতো। হাই হাই তুমি সরদারে জান্নাত, মাগো খাতুনে জান্নাত, মাগো বুখারী শরীফে হাদিসেরই ইবারত। আরে তোমায় ভালো বেশে মোরা পাইতে চাই ফুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদ। হাসান হোসেন জান্নাতের সরদার, মাগো জান্নাতের সরদার। আরে হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। আস্তে করেন, আস্তে করেন, আস্তে করেন, আস্তে করেন, হুজুর কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাসান হোসেন জান্নাতের সরদার, মাগো জান্নাতের সরদার। আরে হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। আরে উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদ, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদ। ওলিউল্লাহর কিছু তো নাই, আমরা ওলিউল্লাহ আশিক হুজুর লেখছে, সুবহানাল্লাহ কয় না, হুজুর লেখছে আর আমি গাইতেছি, শান্তি লাগে না মনে হইতেছে বাজার। ওলিউল্লাহ আশিকের কিছু তো নাই, আরে এই আজিজের কিছু তো নাই, আরে ফুলবাড়িয়া বাসীর কিছু তো নাই। আরে তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই, যাদের নানা আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল। এটা আওয়াজে বুঝা যাচ্ছে এক একটা ঘুমায় মরে গেছে। এত সুন্দর গজলটা কইতেছে, কি মূল মূল কথা কইতেছে বেটা, বেটা শুননি নবী আসে বেটা, আওয়াজটা দিয়ে গলাটা ফাটাই ফেললে কথা বেটা, আল্লাহু আকবার বলে হয় না। যাদের নানা আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদ। এখন একটু হাতটা তুলতে হবে সবাই, এখন একটু হাতটা, আমরা আশিক হুজুর লেখছে, একটু হাতটা তুলে বলেন, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে, বলো আজব প্রেমের কারবার ঘটে, যে যা পারো নাও বাবা, আজব প্রেমের যে যাহা পারো নাও, সুন্দর একটা প্রাণ নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে। বাবা খানায় কাবাই গেলে আসে আল্লাহর মেহমান, সুবহানাল্লাহ, রওজা পাকে গেলে আসে নবীর মেহমান। কিছু কিছু ব্যাকল কয় মক্কা যায়ও মদিনায় যায়ও না, কেন? মদিনায় কিচ্ছু নাই, জুরে কোন নাউজুবিল্লাহ। আরে মদিনায় তো নবী আছে, আমার নবী ইমানদারের জানের চাইতে নিকটে, জুরে জুরে কোন আল্লাহু আকবার। আরে খানায় কাবাই গেলে আসে আল্লাহর মেহমান, আরে রওজা পাকে গেলে আসে নবীর মেহমান। বাবা কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, বাবা কত যে গিয়ে দেখে নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। টান দেন, টান দেন, টান দেন, বন্ধুরে ওরে আমার ফুলবাড়িয়ার বাবাজিরা, আল্লাহর ওলির কথা মনে আসেনি? 3 দিন পরে মাইয়াগুলা তওবা কইরা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য তো হুজুর আপনারা আছেন যে ওয়াজটা করতে ভালো লাগে, কারণ যারা বুঝে তাদের সামনে ওয়াজ করলে বড় মজাই লাগে। আজকে বেশিরভাগ মুরব্বী বসে আছে, মুরব্বীদের সামনে ওয়াজ করলে মজা লাগে। একটু শুনেন, কোনদিন কোন মানুষের পিছনের গুনাহ নিয়ে তারে ধিক্কার দিবেন না। এমন হতে পারে এই লোকটা পিছনের গুনার জন্য রাতে গভীরে তওবা করে আপনার চাইতে পবিত্র হয়ে গেছে। ঠিক না ঠিক? এই জন্য কোন মানুষকে কোনদিন ধিক্কার দেওয়া যাবে না, মস্কারি করা যাবে না, টিটকারি করা যাবে না। গভীরে মনোযোগ দিবেন। আল্লাহর ওলি হারেস 3 দিন পরে আবার কবরের পাশে, কয়েকদিন পরে আল্লাহর ওলি এই কবরের পাশে আসছে। অনেকদিন পরে কবরের পাশে আসার পরে আল্লাহর ওলি একটু ঘুমায়া গেছেন। আল্লাহর ওলি মনে মনে চিন্তা হলো, 3 দিন কবরের ভিতরে আযাব দেখলাম, আজকে 1 মাস পরে তার কবরে আসলাম, আজকে দেখি তার কবরে কেমন চলতেছে। এবার আল্লাহর ওলি কবরের পাশে এসে ঘুমায়া গেছে। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছে যে এই কবরে আগুন জ্বলছিল, তার কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা দিয়া দিছে। আর জোরে 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 কয় না আল্লাহু আকবার।
যার কবরে আগুন, তার কবরে আল্লাহ জান্নাতের বাগান দিছে। আচ্ছা, যে লোকটা কবরে আগুনে ছিল তার কবরে জান্নাতের বাগান আল্লাহ দিছে, এর পিছনে কারণ আসেনি, এর পিছনে রহস্য আসেনি। এই রহস্যটা হলো আল্লাহর হারেস রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে, ওই কবরের মৃত ব্যক্তি চিৎকার মারা কয়, আল্লাহর ওলি গো, আপনি প্রথম দিন দেখছেন কবরে আগুন, দ্বিতীয় দিন দেখছেন আমার কবরে আগুন এবং সাপ বিচ্ছুক আমার কামড়াই, এবং তৃতীয় দিন দেখছেন কবরের ভিতরে মালিক ফেরেশতা জাহান্নামী ফেরেশতা আমার নিয়ে টানাটানি করে, আজকে দেখতেছেন আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা। হুজুর, একটা মাত্র কারণে আমার মেয়েগুলা ওই যে তওবা করছে, আমার মেয়েগুলা বেপরদা থেকে পর্দা করে, আমার মেয়েগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মেয়েগুলা আল্লাহর পথে চলে গেছে, আমার মেয়েদের আমলের কারণে, দুয়ার কারণে আমার আল্লাহ আমার আযাব নিবায়া আমার কবরে জান্নাতের বাগান দিয়া দিছে। হাত তুলে কোনা আল্লাহু আকবার। তাহলে আমাদের মেয়েরা নামাজ পড়ুক আমরা কি চাই? আমরা নামাজ পড়ুক আমরা কি চাই? জোরে কোন চাই কি চাই না? নামাজ পড়বেন নি? কথা কয় না। আমার খুশি করার জন্য বলতেছেন, আমার খুশি করার জন্য বলতেছেন নামাজ পড়বেন নি? ও নাইমুদ্দিন আজিজি, আপনার সামনে তো ক্যামেরা আছে, ভিডিও চলতেছে, ওয়াজটা রেকর্ড করতেছে, আমরা ওয়াজ শুনতেছি, ওয়াজ রেকর্ড হইতেছে, তবে আরো কুদরতি ক্যামেরা দিয়া ফেরেশতারাও রেকর্ড করতেছে। আপনারা যা বলছেন নামাজ পড়বেন, নামাজ পড়ার দরকার আছে বাবা, তবে সত্য একটা কথা বলে দেওয়া যায়, আপনারা মন থেকে বলবেন, মন থেকে বলবেন, মন থেকে বলবেন, এই এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদ যত সুন্দর করে বানান না কেন, এই মসজিদ কিন্তু আপনার পক্ষে সাক্ষী দিবে, আবার এই মসজিদ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আমরা যেমন পেটে খিদা লাগলে না খাইলে বাঁচি না, এই মসজিদের ভিতরে মসজিদ বানায়া এসি লাগাইছেন, মসজিদ সুন্দর করছেন, বড় সুন্দর করছেন। ফুলবাড়িয়ার মসজিদ অনেক সুন্দর, লাখাইয়ের মসজিদ অনেক সুন্দর, বাবুর মসজিদ অনেক সুন্দর, নাইমুদ্দিন আজিদের এলাকার মসজিদ অনেক সুন্দর, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের বাড়ির মসজিদ অনেক সুন্দর। বাংলাদেশে মসজিদ সুন্দর করে বানাইলা, কিন্তু নামাজে গেলা না। আল্লাহর কসম করে বলি, মসজিদ যত সুন্দর করে বানাও, এই মসজিদে নামাজে না যাওয়ার কারণে এই মসজিদ তোমার বিপক্ষে সাক্ষী দিব। হুজুর, বিপক্ষে কেমনে? আমি তো 1 লাখ টাকা দিছি মসজিদে, আমি তো ফোন কাজ দিছি মসজিদে এসি লাগানোর জন্য, আমি দিছি। মসজিদ আমার পক্ষে সাক্ষী দিতে, আবার বিপক্ষে গেলে মসজিদ চাইবা? এরে ফুলবাড়িয়ার মানুষ, তোদের ক্ষুধা লাগবে দৌড়ে খাবার কাজ, আর আমি মসজিদের ক্ষুধা জানোস নি? আমি মসজিদের খুরাক কি জানোস নি? আমি মসজিদের খুরাক হলো মুসল্লি। আমরা কি নামাজে যাই নাকি বাজারে বেশি তাই? আসতে কোন না শরম লাগতেছে নাকি? তো বাজা এই কালা ওয়াজটা বলে তো আমি বালা না, এই কালা ওয়াজটাই বেশি দরকার। কথা কথা ঠিক না করতে হবে। ইমাম সাহেব নামাজ পড়ছে বাজান, ইমাম সাহেব নামাজ পড়াইছে, ভুল বশত হুজুর 3 রাকাত পড়াইছে আসরের নামাজ। ভুল তো হতেই পারে, আমারও ভুল হয়, সবার ভুল হয়, মানুষ মাত্রই। 3 রাকাত পড়াইছে, ইমাম সাহেব নামাজের পরে মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা একটু শুনেন না, আমি তো নামাজটা পড়াইছি, আমার জানি কেমন কেমন লাগতেছে, মনে হয় নামাজটা একটু ভুল হয়েছে। মুসল্লিরা হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা তেমনি ফিরে দিচ্ছি। নামাজ কিন্তু আসলে ভুল হয়েছে। কয় রাকাত পড়ছে? আসরের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ। হ্যাঁ, হুজুর কইতেছে আমি তো মনে কেমন লাগতেছে। মুসল্লির হুজুর আপনি যেমনে বলছেন আমরা কিভাবে ফিরে লইছি, আমরা কইতারি। এবার একজন মুসল্লি ডাক দেয়, হুজুর নামাজটা ভুল হইছে। কি কয়? কথা ঠিক আছে না? নামাজটা ভুল হইছে। হুজুর তো সবাই কইরা আমি যেমনে বলছেন পড়ছে, আপনি বলেন ভুল হইছে, কেমনে বুঝলেন ভুল হইছে? হুজুর আমার দোকান হলো 4টা, প্রতি নামাজে প্রতি রাকাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব করছি, 1 দোকানের হিসাব বাকি আছে। কি তো এটা কি নামাজ? দোকান হলো 4টা, প্রত্যেক 4 রাকাত আমি 4 দোকানের কি করি হিসাব করে, আজকে 3 দোকানের হিসাব করছি, 1 দোকানের হিসাব বাকি আছে। হুজুর নামাজটা ভুল হইছে। আচ্ছা, এই নামাজের সাথে আর কুকুরের সাথে কি কোনো পার্থক্য আছে? সুদা গতিতে বালা বাঁকা ঘুরাই গেলে লাভ নাই তো। নামাজ পড়লে পড়ার মতো পড়া অনেক লেগে কথা কোন ঠিক না? নামাজে দাঁড়ায় জায়গা গরুর দিকে খেয়া, বাজারে কি কিনবো না কিনবো হেরা দিকে খেয়া। কিছু কিছু নামাজি এমন তাড়াতাড়ি নামাজ পড়ে বোঝা যাইতেছে ট্রেন গাড়ি চলে যাইতেছে। কথা কোন ঠিক না? নামাজে তারা হুরু করলে কিসের নামাজ?
ঠিক কিনা? নামাজে কোনো তাড়াহুড়া চলবে না। নামাজ একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে দাঁড়ায়া বকবক সকসক চলে না। কথা বলেন না, ঠিক আপনি বলেন না। নামাজ পড়তে হবে সুস্থভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, সহি শুদ্ধ। আজকে মনে আমার উপর খুব রাগ করবেন আপনারা যে হুজুর আমরা আসল কথা কয়ে দিচ্ছি। কষ্ট নিয়ে না বাজার, আমি আপনারা বিপদে ফেলাবে লেগে আইছি না, বাঁচাবে লেগে আইছি। হেদায়েতের কথা বলতেছি, আমলে নেন লাভ আছে, আর আমলে নিতেন না নমরুদের মতন মশায় কামড়াইবে। খালি কামড়াইতো না, কবরও কামড়াইবো, বিচ্ছুকে সাপে কামড়াইতে কামড়াইতে ফাটাইলি। কথা ঠিক না? কবরের ভিতরে সাপ আসবে, সাপের হিসাব লোক। সাপ হলো 70 গজ লম্বা। কত গজ? 70 গজ। কত লম্বা হইব? সাপ হলো 70 গজ। বেঈমানের কবরে এমন একটা সবল মারবো, নাভির ভিতরে সবলটা মাইরা দিব, 70 গজ মাটির নিচে ঢুকাইব। পারবানি সাপের সাথে? সাপে তোমার সবল দিতেছে, আর যদি আমার মতো ভালো আনলে তুই ধরে লেছ সাপ, আজকে তোর খবর আছে, কবরের ভিতরে সাপে ধরে এলাম মা। কথা মানে কথা মানে দি সাপে ধরে নিতাম কবরের ভিতরে, বিচ্ছুলে কামড়াবে ধরা যাবে। সাপে কামড়াইব, ডান পাশের মাটি 70 গজ দূরে যাবে, বাম পাশের মাটি 70 গজ দূরে যাবে। এমন এমন তাড়াতাড়ি আসবে, বাম পাজরের হাড্ডি ভেঙে ডান পাজরে লেগে যাবে, ডান পাজরের হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে। বাঁচার কোনো রাস্তা নাই। চিৎকার মেরে কয় না আল্লাহু আকবার। এ বন্ধু, বন্ধুরে বন্ধু, আল্লাহর ওলি হারেসকে বলে হুজুর 3 দিন কবরে আযাব দেখেছেন, আজকে আমার কবরে জান্নাতের বাগান কেন জানেন? আমার মেয়ের কারণে আমি জান্নাতি হয়ে গেলাম। জোরে করেন আল্লাহু আকবার। তাহলে আপনাদের মেয়েরা যদি নামাজ পড়ে, আপনাদের ছেলেরা যদি নামাজ পড়ে, আপনারা আল্লাহর কাছে সম্মানী হবেন। এমন একটা ছেলে আপনি দুনিয়াতে রেখে যান, যেই ছেলেটা আপনি মারা গেলে কবর জিয়ারত করবে, যেই ছেলেটা মারা গেলে মায়ের কবরে গিয়ে দোয়া করবে, যেই ছেলেটা মারা গেলে বাবা মারা গেলে ছেলের কবর ছেলে গিয়ে দোয়া করবে, ছেলে মারা গেলে বাবা গিয়ে দোয়া করবে। এমন সন্তান আমরা চাই কি চাই না? এবার হারেস রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে গেছে। এবার হারেস রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে বৈশা বৈশা জিকির করতেছে। এবার দেখতেছে 3টা মেয়ে কবরে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 3টা মেয়ে কবরে আসতেছে। আল্লাহর হারেস রহমতুল্লাহি আলাইহি বলে, মেয়েরা শুনো, তোমার বাবার কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিছে শুধু তোমাদের পরিবর্তনের কারণে। তোমাদের আগে কি ছিল? বেপরদা। আগে যেভাবে ইচ্ছা সেভাবে চলছে, গুনার কাজ করছে। আর এখন পরিবর্তন হয়েছে, নামাজি হয়েছে, পর্দাশীল হয়েছে, আল্লাহর পথে চলে গেছে। এই জন্য তাদের গুণের কারণে আল্লাহ তারে মাফ করে জান্নাতের বাগান করে দিয়েছে। 1 নাম্বার কথা হলো বাবা গভীর মনোযোগ দিতে হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিতে আসলে প্রথমে সালাম দিবে যদি ঈমানদার হন। আর আজরাইলের প্রথম হাত সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাত সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পা জমিনে, কল্লাটা আসমানে। 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় দিলে একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। আজরাইল বলে, দুনিয়ার মানুষ, আমি এত বড় দানব, দুনিয়ার মানুষ যদি আমি আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানিতে একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। এই আজরাইল এখনই আমরা সামনে আসবে কিনা? এই হারেস রহমতুল্লাহি আলাইহি কবরের পাশে দাঁড়ায় রয়েছে। 3টা মেয়ে আসছে। মেয়েগুলো আসার পরে হারেস বলে, মা, তোমার বাবার কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছেন। মেয়েগুলা বলে, হুজুর, একটা মাত্র কারণে আমরা ওই দিন থেকে তওবা করার পরে আর কোনোদিন বেপরদা ভাবে চলি নাই, কোনোদিন নামাজ ছাড়ি নাই, কোনোদিন রোজা ছাড়ি নাই, কোনোদিন আল্লাহরে বলি নাই। তাহাজ্জুদ পড়ছি, আওয়াবিন পড়ছি, তাসবিহ নামাজ পড়ছি, ইশরাকের নামাজ পড়ছি, সব নামাজ পড়ছি, ওয়াক্তের নামাজ পড়েছি। আমি আমার ফুলবাড়িয়ার মহিলা মা বোনদেরকে বইলা দিয়া যাই, মা, যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজান দিবে তখন আপনারা কাজটা বন্ধ করে আজান শোনা মাত্রই উযু কইরা নামাজে দাঁড়ায়া যাবেন। আল্লাহর কসম করে বলি, এত বড় ঘরের ভিতরে আমার মহিলা মা যদি নামাজের বিছানা ফালাইয়া নামাজ পড়ে, হাসরের ময়দানে পুরোটা ঘর আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আর নামাজের জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। নামাজের জায়গা বলবে, মালিক
এই মহিলাটা ফুলবাড়িয়ার এই বান্দিটা যখন আজান শুনছে কাজ বন্ধ করে দিয়া উযু বানায়া আমার ছোট্ট একটা জায়গায় নামাজ পড়ছে। আমি নামাজের জায়গা তোমারে বইলা দিয়া গেলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দিও। আল্লাহ বলে, জায়গা রে, তোর এত আবদারের কারণে আমার বান্দিটারে আমি মাফ করে দিলাম। আমি আপনাদেরকে বলে দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, ঠিক মতো যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, নামাজি ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? সবাই জবান খুলে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই?